অনেক সময় এরকম হতো না, টিচার কোনো একটা প্রশ্ন করলো ক্লাসে সবার উদ্দেশ্যে যে এই প্রশ্নের উত্তর কে জানো বা এটা কে পারবে। তখন হয়তো আমি মনে মনে ভাবলাম যে উত্তরটা আমি কিন্তু জানি, কিন্তু মনে মনে ভাবলাম যে বলবো যদি উত্তরটা ভুল হয়। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার অন্য এক সহপাঠী হাত তুললো এবং বলল, স্যার আমি বলবো। বলো। তখন সে একটা আনসার দিল, মোটামুটি হলো আনসারটা, খুব যে ভালো হলো তা না, মানে আমি হলো হয়তো তার চেয়ে ভালো বলতে পারতাম, মানে তার আনসারটা শুনে মনে হলো যে আমিও আরও ভালো বলতে পারতাম। কিন্তু তাতেই কেল্লাফ হতে সে যা বলল, টিচার বলল থ্যাংক ইউ, ভেরি গুড, খুব ভালো হয়েছে, চমৎকার। তো এই যে অ্যাপ্রিসিয়েশন পেলো, কিছুক্ষণের মধ্যেই তো আমার মনে হলো ইস, আমি যদি বলতে পারতাম আনসারটা তাহলে তো স্যার আমাকে ওইভাবে থ্যাঙ্কস দিত, আমিও একটা ভেরি গুড পেতাম। আবার এরকমও হয় যে অনেক সময় আমি উত্তরটা কিন্তু জানি না, বই প্রশ্ন উত্তর পারি না, কিন্তু স্যার হয়তো আমার রিসেন্ট কর্মকাণ্ড বা কোনো একটা কোর্সে বা কোনো একটা সাবজেক্টে কিছু কিছু ভালো রেসপন্স করার কারণে মনে করতেছে হয়তো হতে পারেই, তাহলে যারা নাও পারতে পারে এরকম কাউকে জিজ্ঞেস করি। তো তখন হয়তো সবাইকে জিজ্ঞেস করছে বা 2-4 জনকে, আমাকে জিজ্ঞেস করছে না, কিন্তু আমার মনে তো দুরু দুরু যে আমাকে জিজ্ঞেস করলে তো হয়তো বা আমি পারবো না। তো যাই হোক, যখন জিজ্ঞেস করা শেষ হলো তখন তো বাবারে বাঁচা গেল। তো এরকম সিচুয়েশনও হয়। আচ্ছা, আবার এরকম সিচুয়েশনও হয়, আচ্ছা তার আগে বলি নেই, হ্যাঁ এরকম দুরকম সিচুয়েশনও হয়, কিন্তু যখন এরকম সিচুয়েশনও হয়, আর একটা সিচুয়েশন বলি, সেটা হলো যে কোনো এক সময় হয়তো সাহস করে বলে ফেললাম যে এটার আনসার এই, কিন্তু আনসারটা হয়তো ভুল হলো। সেই ভুল আনসারটা কিন্তু সব টিচার সমানভাবে হ্যান্ডেল করেন না। হয়তো সেক্ষেত্রে কোনো কোনো শিক্ষক কিছু তিরস্কার বা ইনসাল্টও করতেন বা বিরক্ত হতেন বা কোনোভাবে নেগেটিভ অ্যাপ্রোচ শো করতেন। সেসব ক্ষেত্রে আসলে তিনি যে রাইট আনসারটা চাচ্ছেন সেটাই হতে হবে, আর কোনো আশপাশ দিয়ে কোনো কিছু বললে উনি ওটাকে অ্যাকসেপ্ট করতেন না, হি ওয়ান্টস দ্য রাইট আনসার। তাহলে সেক্ষেত্রে পরের ক্লাসগুলোতে বা পরবর্তী সময়ে এই যে কোনো কিছু জিজ্ঞেস করলে ওপেন ফোরামে উত্তর দেওয়ার যে অভ্যাসটা, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, যে যদি আবার ভুল হয় স্যার তো এটাকে ভালোভাবে নেবেন না। আচ্ছা, এবার আসি যেটা বলতে চাচ্ছিলাম, যে পজিটিভ সিচুয়েশনে আসি, যে সেই একই ধরনের সিচুয়েশন দেখা যাচ্ছে যে অন্য আরেকজন শিক্ষকের সিনারিও যদি বলি, যে অনেক শিক্ষক এটাকে নাইসলি অ্যাপ্রিসিয়েট করে, যে আমি একটা আনসার দেওয়ার চেষ্টা করলাম, এই জিনিসটাকে তারা নাইসলি অ্যাপ্রিসিয়েট করে, যে এই ভুল উত্তরটাকে কিন্তু আমি ভুলই বললাম, ঠিক উত্তর দেই নাই হয়তো বা, কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তারা নাইসলি অ্যাপ্রিসিয়েট করে, আমার চেষ্টাটাকে সাধুবাদ জানাতেন, আর বলতেন একটু অন্যভাবে চিন্তা করে অ্যান্সার দিতে, একটু অন্য অ্যাঙ্গেলে একটু ক্লু দিতেন, যাতে ব্যাপারটা অনেক সহজ হয়। অর্থাৎ স্যার আমাদের লার্নিং প্রসেসটাকে বুঝতেন, লার্নিং প্রসেসটাকে ইজি করার চেষ্টা করতেন, আরও কিছু এক্সাম্পল দিতেন যাতে আমরাই ধীরে ধীরে এই প্রসেসের মাধ্যমে সঠিক উত্তর পর্যন্ত পৌঁছাতে পারি। তিনি ভুল উত্তরটাকে অ্যাপ্রিসিয়েট করতেন, যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং এটা যে একটু ভিন্নভাবে চিন্তা করা দরকার, তাহলে আমি সঠিক উত্তরটাতে পৌঁছাতে পারবো, সেইটা হেল্প করতেন, কিছু এক্সাম্পল দিতেন আরও, এবং আস্তে আস্তে আমি আমার কনফিডেন্সটাকে বৃদ্ধি করার চেষ্টা করতেন। এইভাবে আমি আস্তে আস্তে উত্তরটা আমার ভুল হলো, আমি কিন্তু সঠিক দিকে পা বাড়াতাম পরবর্তীতে, অথবা কাছাকাছি যেতাম। এভাবে লার্নিং প্রসেসটা কাজ করতো, চিন্তাভাবনার যে একটা সিস্টেম, এটা কাজ করতো। যাই হোক, মানে সেই শিক্ষকরা হয়তো জানেন যে মিস্টেকস আর দ্য পার্ট অফ লার্নিং প্রসেস, এবং স্টুডেন্টদেরকেও এইটা মাথায় দিয়ে দেন যে ভুল হতেই পারে, ভুল থেকে আস্তে আস্তে শিখতে হবে। তাহলে ইউর অ্যাপ্রোচ টু দিস প্রসেস ইজ ইম্পর্ট্যান্ট, এই যে ভুল হওয়া, শেখা, এটা ইম্পর্ট্যান্ট। ব্যাপারটা স্টুডেন্ট হিসাবে যতটা না বোঝা যায়, শিক্ষকতা করতে এসে তার চেয়ে বেশি বোঝা যায় ভালোভাবে, যে আসলে এই যে স্টুডেন্টদের রেসপন্স কীভাবে কোন অ্যাঙ্গেলে হ্যান্ডেল করা দরকার, এবং আরও ব্যাপারটা যেটা বুঝলাম, যে সিলেবাস বা কন্টেন্ট, আমাদের যে বিষয়বস্তু, সেইটা বোঝা, এবং তার সাথে স্টুডেন্টস সাইকোলজি বা কিভাবে আমি পড়াবো সেইটা বোঝা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কন্টেন্ট বা সিলেবাস বোঝার চেয়ে আমার এই যে স্টুডেন্টদের সাইকোলজি বোঝা, মানে আমি কিভাবে হ্যান্ডেল করবো, কী কোন অ্যাপ্রোচে স্টুডেন্টের সাথে ডিল করব, এইগুলো বোঝা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আসলে সেই শিক্ষকদের কথাই আমাদের বেশি মনে পড়ে যারা আমাদের লার্নিং প্রসেসকে ইজি করেন। একটু আগে যেটা বলতেছিলাম, লার্নিং প্রসেস।
আমাদেরকে ইন্সপায়ার করেন, শিখতে গাইড করেন, ভবিষ্যতের পথ দেখান, তাই না? এগুলো খুব কমন কথা, তারপরেও কিন্তু ঘুরে ফিরে এই জিনিসগুলোই যখন খুব সহজভাবে ঘটে একটা শিক্ষকের পড়ানোর মাধ্যমে, তার কথার মাধ্যমে, সেই শিক্ষকের কথা আমাদের সব সময় বেশি মনে পড়ে। আমাদের জীবনেও এমন শিক্ষক আমরা অনেক পেয়েছি যারা আমাদের প্রচুর অবদান রেখেছেন আমাদের জীবনের এই পর্যন্ত আসার ক্ষেত্রে। তাদের কথা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করি। পরিশেষে বলতে চাই, সকল শিক্ষক যেন ভালো থাকেন ইহকালে এবং পরকালে, এই কামনাই করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।